হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সোহাগ ইউনিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার 4টি সুপার টিপস। তো বন্ধুরা, ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনতে হলে বেশ কিছু টিপস অনুসরণ করতে হয়। আপনি কষ্ট করে ভিডিও তৈরি করলেন কিন্তু কোনো ভিউ হলো না, একজন ইউটিউবারের জন্য এর থেকে দুঃখজনক বিষয় আর নেই বললেই চলে। অনেকেই মানসম্মত ভিডিও, হাই কোয়ালিটির ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করেও ভিডিও সার্চের শুরুতে আনতে পারে না। তাই আজকের ভিডিওকে সার্চের শুরুতে আনার কৌশল নিয়ে আলোচনা করব। এই সব টিপস অনুসরণ করতে আপনার কোনো টাকা খরচ করতে হবে না, প্রয়োজন হবে শুধু ধৈর্য আর পরিশ্রমের। মাত্র 4টি টিপস অনুসরণ করতে পারলেই আপনি আপনার ভিডিও সার্চের শুরুতে আনতে পারবেন। এছাড়া দ্রুত আপনার ভিডিওর ভিউ বৃদ্ধি করতে পারবেন। 4টি টিপসকে আমরা ধাপে ধাপে আলোচনা করছি, আশা করি এর ফলে আপনাদের খুব বুঝতে সুবিধা হবে। ওকে, তো প্রথমটি হচ্ছে যে চাহিদা ভিত্তিক ভিডিও তৈরি করুন। তো ভিডিও তৈরির প্রথম কথা হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করা। আপনি এমন টপিকের ভিডিও তৈরি করলেন যার উপর মানুষের কোনো চাহিদা নেই, তাহলে সেই টপিকের ভিডিও কেউ সার্চ দিবে না। কেউ সার্চ না দিলে আপনার ভিডিও সার্চের শুরুতে আসার কোনো সম্ভাবনা নেই। স্বয়ং ইউটিউব বলেছে যে মানুষের চাহিদা হচ্ছে ভিডিও র্যাঙ্কিংয়ের প্রথম নিয়ামক। অর্থাৎ যে টপিকের উপর মানুষের চাহিদা বেশি, ইউটিউব সেই ভিডিওকে প্রথমে নিয়ে আসবে। তাহলে আসুন জেনে নেই কী কী পদ্ধতিতে ইউটিউব ভিডিওর চাহিদা নির্ধারণ করে। যেমন মনে করেন ভিডিও কমেন্ট। যেসব ভিডিওতে কমেন্ট বেশি হয় ইউটিউব মনে করে সেসব ভিডিও বেশি জনপ্রিয়। অধিকাংশ সময় দেখবেন যে সার্চ দেওয়ার পর যেসব ভিডিও প্রথমে আসে সেই সব ভিডিওর কমেন্ট সংখ্যা বেশি। সাবস্ক্রাইবার, আপনার ভিডিও দেখার পর যে কেউ সাবস্ক্রাইব করে, তাহলে আপনি সোনাই সোহাগা, কেননা এর মাধ্যমে ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটি বেশ চাহিদা সম্পন্ন ভিডিও। তো আবার হচ্ছে ভিডিও শেয়ার। সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও কী পরিমাণ শেয়ার হলো তার উপর নির্ভর করেও সার্চ রেজাল্ট চলে আসে অনেক ভিডিওতে। তো মানুষ তো আর ফালতু ভিডিও শেয়ার করে না, তাই ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার জন্য বেশি বেশি ভিডিও শেয়ার করতে হবে। তারপর হচ্ছে ক্লিক থ্রু রেট, সিটিআর। এটা হচ্ছে যে ইউটিউবার হলে অবশ্যই সিটিআর সম্পর্কে ধারণা থাকতে হবে। কোন ভিডিও সার্চ দিয়ে সার্চ রেজাল্টে আপনার ভিডিও আসার পর যে ক্লিক হয় তাই সিটিআর। মজার মজার ব্যাপার হচ্ছে যে ইউটিউব এই ক্লিককে বেশ গুরুত্ব সহকারে নেয়। যখন প্রচুর মানুষ আপনার এই ভিডিওতে ক্লিক করবে তখন ইউটিউব নিজেই এটাকে প্রথমে নিয়ে আসবে। আরেকটি দুঃখজনক বিষয় হলো যদি আপনার ভিডিও সমানে আসা সত্ত্বেও কেউ ক্লিক না করে তাহলে আপনার র্যাঙ্ক কমতে থাকবে। সিটিআর বৃদ্ধি করার জন্য প্রয়োজন আকর্ষণীয় টাইটেল এবং থাম্বনেল। ভিডিও দৈর্ঘ্য। ভিডিও দৈর্ঘ্য কি আসলেই সার্চ র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলে? আপনার নিকট কি মনে হয়? এক এক কথায় উত্তর হলো না। আসলে এক্ষেত্রে মানুষের চাহিদা দেখতে হবে। অপ্রয়োজনে ভিডিও বড় করা যেমন ঠিক নয়, তেমনি প্রয়োজনীয় বিষয়ে বাদ দিয়ে ভিডিও ছোট করাও ঠিক নয়। তারপর আসি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। তো এই রিসার্চ শব্দ শুনে অনেকে ভয়ে পেয়ে যাবেন। আসলে কিওয়ার্ড রিসার্চের কাজটি খুব সহজ। প্রথম দিকে কিছুটা কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে। যে কোনো ভিডিও আপলোড করার প্রথমে অবশ্যই ওই টপিকের উপর কিওয়ার্ড সার্চ করে নিতে হবে। ওকে, কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আপনাদেরকে ইউটিউবের নিজস্ব সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি এখানে। আপনি ইউটিউবে প্রবেশ করার পর আপনি একটু অপেক্ষা করুন। অপশন আসার পর এখানে যদি আপনি সার্চ করেন যে মনে করেন আপনার টপিক হচ্ছে যে হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউ। তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিওয়ার্ড, ঠিক আছে। তো আপনাদেরকে এইখানে দেখুন যে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে, এইভাবে কিওয়ার্ড নির্বাচন করতে পারেন। ওকে, আরেকটি উপায় হলো আপনি যে টপিকের ভিডিও খুঁজছেন
তো আপনারা যে টপিকের ভিডিও খুঁজছেন, ওকে, আপনারা সেই টপিক লিখে ইউটিউবে সার্চ দিন। সার্চ দেওয়ার পরে প্রথমে ভিডিওগুলো আসবে, যে ভিডিওগুলোতে ক্লিক করুন, ওকে। এবং তাহলে আমি আবার বলতেছি যে সার্চ দেওয়ার পর প্রথমে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে ক্লিক করুন। তাদের ভিডিওর টাইটেল, ডেসক্রিপশনগুলো দেখুন। তাদের ভিডিওর কিওয়ার্ড দেখতে ভিট এল কিউ ব্রাউজার, ঠিক আছে, ভিআইডি এল কিউ ব্রাউজার এক্সটেনশনটি আপনার পিসিতে ইনস্টল করে নিন। এছাড়া অনলাইনে অসংখ্য ওয়েবসাইট আছে যারা ইউটিউব কিওয়ার্ড রিসার্চের সুবিধা পায়। সেরকমই 10টি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল দেখে নিতে পারেন। তারপর আসি যে ইউটিউব ভিডিও অপটিমাইজেশন, ওকে। তো উপরে 2টি ধাপ পূর্ণ করার পর আসে ভিডিও অপটিমাইজেশনের ব্যাপার। ভিডিও অপটিমাইজেশন করার জন্য আপনাকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেমন আকর্ষণীয় টাইটেল নির্বাচন করতে হবে। টাইটেলের মধ্যে যেন আপনার প্রথম কিওয়ার্ডটি বিদ্যমান থাকে, আপনার প্রধান যে কিওয়ার্ডটি সেটা যেন বিদ্যমান থাকে। কমপক্ষে 250 শব্দের ডেসক্রিপশন লিখুন। ডেসক্রিপশনের মধ্যে 3 থেকে 4 বার কিওয়ার্ডটি লিখুন। ট্যাগ দিন। যদিও ট্যাগ সার্চ র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সাজেস্ট ভিডিও হিসেবে ভিউ আনতে সাহায্য করে, ওকে। তারপর হচ্ছে ভিডিও প্রমোট। উপরের 3টি কাজ সমাপ্ত করার পর প্রয়োজন ভিডিও প্রমোট। আপনার ভিডিও যত বেশি প্রমোট হবে ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ের তত সামনে আসবে। ভিডিও প্রমোট কীভাবে করতে হয় তা সবার জানা। তারপর আমি কিছু পদ্ধতি দিলাম। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে ভিডিও শেয়ার করুন। বিভিন্ন কোশ্চেন আনসার ওয়েবসাইটে ভিডিও শেয়ার করুন। ব্লগ এবং ওয়েবসাইটে এমবেডেড আকারে ভিডিও শেয়ার করুন। ইউটিউবে কিওয়ার্ড দিয়ে প্লে লিস্ট তৈরি করুন। প্লে লিস্টে আপনার ভিডিও যোগ করুন। আর শেষ কথা হচ্ছে, এই ছিল আজকে ইউটিউব ভিডিওকে সার্চের শুরু জানার 4টি টিপসগুলো অনুসরণ করলে আপনার ভিডিও সার্চের শুরুতে চলে আসবে। ভালো মানের কন্টেন্ট হলে খুব দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, ধৈর্য ও পরিশ্রম ছাড়া ইউটিউবে সফল হওয়া যায় না। দ্রুত র্যাঙ্ক করার জন্য অবৈধ পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকুন। এরপরও ইউটিউব ভিডিও র্যাঙ্ক হচ্ছে না, ওকে। তো বন্ধুরা, এই কথাটি আর প্রযোজ্য হবে না, কারণ এই সব টিপস যখন আপনারা মেনে চলবেন তো আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার ভিডিওগুলো এবং আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করা শুরু করছে এবং আপনার সব ভিডিওগুলো সার্চের শুরুতে আনতে পারবেন, সক্ষম হবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওর দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।